এটা হইলো বাচ্চাটা আমার মিডিল লেভে হয়েছে 2 মাস আগে। তখন বাচ্চাটার পায়খানা রাস্তা হয় নাই। তখন অনলাইনে দেখালাম, উনি শিশু সার্জারি ওই মানিকগঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার মুস্তাফিজুর রহমান। অনলাইনে দেখানোর পরে উনি কিছু পরিষ্কার করে দেয়া বলে যে বাচ্চার বয়স যখন 2 মাস হইব তখন অপারেশন করা যাব, এটা এর আগে করা যাব না। তখন গত সপ্তাহে ওই অজ্ঞানী ডাক্তারের লিখা করা হয় নাই। এই সপ্তাহে ওনার অ্যানেস্থেশিয়ার লিখা করা হয় নাই। এই সপ্তাহে গতকালে আমি ভর্তি করে দিচ্ছি, আজকে সকালবেলা অপারেশন করবে। আমি ভর্তি করে দিচ্ছি, সকালবেলা অপারেশন করবে। সকালবেলা অপারেশন হয়েছে, আমি 11টার সময় আসছি, 11টার সময় অপারেশন ভালো হয়েছে বললো। অ্যানেস্থেশিয়া বললো যে সব সুন্দর অপারেশন হয়েছে, রক্ত দেওয়ার কথা ছিল, রক্ত লাগবে না। তখন আমি চলে গেলাম, আবার রাত 2টার মধ্যে আসছি। তখনও দেখি বাচ্চা কান্নাকাটি করতেছে। তখন বলতেছে না, খাবার দেওয়ার 5টার আগে কোনো খাওয়া দেওয়া হবে না, অজ্ঞান ডাক্তার বলছেন। তখন আর কি 5টার সময় আবার আমি এটা ফোন পাইছি যে বাচ্চা খারাপ। তখন এসে দেখলাম যে বাচ্চা উঠিতে সারে আছে, আরও কয়েকজন মিলে ওই ট্রিটমেন্ট দিতেছে আর কি, অক্সিজেন দিতেছে। এই দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওই বলে যে অ্যাম্বুলেন্স আনেন। আমি অ্যাম্বুলেন্স নিয়ে এলাম, ওই যে অ্যাম্বুলেন্সটা নিয়ে এলাম ফোন করে যে স্যার কনে কেমনে। পরে বলতেছে স্যার এটা তো নিয়ে লাভ হইব না, অযথা আপনাদের পয়সা খরচ করে হইব, এটা বাচ্চার তো হার্টবিট আমি পাইতেছি না। আমরা একটা অভিযোগ পাই যে হচ্ছিল হেলথ কেয়ার ক্লিনিক, এটাতে হচ্ছিল একটা শিশু বাচ্চা মারা গেছে। এর প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পরে শিশু বাচ্চাটা হচ্ছিল সন্ধ্যা বিকেলের দিকে মারা যায়। পরবর্তীতে ওই হেলথ কেয়ার হচ্ছিল ক্লিনিকের ডাক্তার এবং স্টাফ তারা সবাই চলে গেছে, হয়তো তারা ভীত সন্ত্রস্ত হতে পারে। তা আমরা তাদের পরিচালনা বডিকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতেছি। আর যদি মৃত যে বাচ্চাটা মারা গেছে তার ফ্যামিলি যদি কোনো অভিযোগ থানায় দেয়, আমরা তদন্তমূলকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন যেহেতু সবাই চলে গেছে, আপনার কোনো স্টাফ নাই, তাদের সাথে আমরা কথা না বলে আসলে এই ব্যাপারে আমরা বিস্তারিত কিছু বলতে পারতেছি না। অপারেশন করার জন্য আনছিলাম কালকে এনে ভর্তি করছি। আজকে সকাল 8:30টায় ওটিতে ঢুকাইছে, 11:30টায় বাই করে দিছে ওই মুস্তাফিজুর রহমান। কোনো সমস্যা না, সব পরীক্ষা করা হয়েছে, যতটি পরীক্ষা দিছে সব পরীক্ষা করছি, সব পরীক্ষার রিপোর্ট ভালো, কোনো সমস্যা নাই। তো অপারেশন করে বেড়ে দিছে, দেওয়ার পরে 11:30টায় দিছে, 5টার দিকে মনে করেন দুবারই। আমাদের বাড়ি সিংহের বাইমেল। 2 মাস, কালকে 2টার দিকে আনছি। বলছে যে আমি এই অপারেশন অনেক করছি, আপনারা ঘাবড়ায়েন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। তারপরে আমরা অনেকবার বলছি স্যার দেখেন, যদি আপনি না পারেন আমাকে বলে দেন, আমরা অন্য জায়গায় করুম। কয় আপনারা ভয় পায়েন না, আমি এই অপারেশন কিছুদিন আগে 15 দিনকের বাচ্চার অপারেশন করে দিছি। আমি এর আগে সপ্তাহে অপারেশন করার কথা ছিল, ওদিন আবার অজ্ঞানের ডাক্তার আসে নাই, ঢাকা থেকে অজ্ঞানের ডাক্তার আসে। হ্যাঁ, অজ্ঞানের ডাক্তার আজকে আইসে, আজকে অপারেশন করছে। আল্লাহ। রোগী মারা যাওয়ার পরে হাসপাতালের কর্তৃপক্ষ সব পালাই গেছে, নার্স সহ কোনো লোকই নাই, প্লাস গেটগুলা তালা দিয়া চলে গেছে। এতে মনে হচ্ছে যে এইটা ভুল চিকিৎসার কারণে শিশুটা মারা গেছে, তাছাড়া তো পালাই যাওয়ার কথা না। এখনও আমরা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছি, কোনো লোক আসতেছে না, নার্স আসতেছে না, ক্লিনিক কর্তৃপক্ষ আসতেছে না, ডাক্তারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন রুগীরাও বিপাকে রয়েছে, যাদের আরও রুগী আছে এরাও বিপাকে রয়েছে, প্লাস আমাদের যে বাচ্চা এর ডেথ সার্টিফিকেট কোনো কিছু এখনও এরা দিচ্ছে না। আমরা প্রথমে আমাকে মাননীয় সিভিল সার্জন স্যারকে হয়তো কেউ অবহিত করেছিলেন যে একটা হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে একটা রোগী মারা গেছে, ওটার প্রাথমিকভাবে কি অবস্থা ওখানে যে আপনি দেখেন। তারই প্রেক্ষিতে আমরা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে আসলাম। এসে এখন সরেজমিনে যেটা দেখলাম যে ঘটনা সত্য, সকাল 8টার দিকে একটা 2 মাসের একটা বাচ্চার অপারেশন হয়েছে এবং বিকেল 5টার দিকে সে মারা গেছে। তো আমরা আসলে কেন মারা গেল, কোনো বিষয় ছিল কি না এখানে, তো আমরা হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য এবং রোগীর অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বলার জন্য মেনলি আসছিলাম। আসলে ঘটনাটা প্রাথমিকভাবে একটা তদন্ত বলতে পারেন, সেটা করার জন্য এসেছিলাম। আসলে
হসপিটাল কর্তৃপক্ষকে আমরা এখানে পাইনি।